হ্যালো বন্ধুরা, একদিন দুই দিন করতে করতে আজ ১৯ দিন হয়ে গেল আমাদের সবার প্রিয় আলপনাদি ইহলোক ছেড়ে কৃষ্ণলোকে চলে গেছেন। আমরা সবাই দাদাভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আলপনাদির শেষ কৃত্যের অর্থাৎ শ্রাদ্ধ অনুষ্ঠানটি যেন আমাদের সবাইকে দেখানো হয়। অনেকে হয়তো অনেক দূর দূরান্তে দেশ বিদেশে আছেন, কেউ বাংলাদেশ থেকেও দেখেন, হয়তো সবাই আসতে পারবে না, সেই কারণে অ্যাটলিস্ট সেটা ভিডিও করে যেন সবাইকে দেখানো হয়। দাদাভাই অর্থাৎ আলপনাদির স্বামী আমাদের সবার রিকোয়েস্ট অনুরোধ রাখার উদ্দেশ্যে একজন ক্যামেরাম্যানকে ঠিক করেন এবং আলপনাদির শেষ কৃত্যের পুরো ভিডিওটি ক্যামেরায় ধারণ করে একটি ব্লগ আকারে আজকে প্রকাশ করেছেন। তো ভিডিওটি আমি পুরো দেখেছি এবং ভিডিও দেখার পর এবং কিছু কমেন্ট সেকশনে চোখ রাখার পর আমার কিছু বলার আছে। তো বন্ধুরা, আমি বিশেষ কিছু কথা বলতে এসেছি। চারিদিকে নোংরামি কুৎসার মধ্যে যদি আলপনাদির যারা অনুরাগী আছে, যারা আলপনাদিকে মনে প্রাণে চায়, রুবি মাসিকে মনে প্রাণে চায়, তাদের প্রতি যদি দুই একটা ভালো কথা বলি অ্যাটলিস্ট তাদেরকে ভালো লাগবে। শুরু থেকেই আলপনাদি যখন চলে গেল তারপরেই দাদাভাই পোস্ট করেছিলেন, কমিউনিটি পোস্ট দিয়েছিলেন, এমনকি লাইভ ভিডিওতে এসেও বলেছিলেন যে অনেক মানুষই আমাদের সমাজের আছে যারা না বুঝে না শুনেই অনেক নানা ধরনের নেগেটিভ কথাবার্তা বলেছেন, ভুল চিকিৎসা নিয়ে বা চিকিৎসা ক্ষেত্রে ডিলে নিয়ে, দেরি করা নিয়ে, বা আলপনাদির চিকিৎসা নিয়ে অনেক অবহেলা নিয়ে ইত্যাদি এইসব বিষয়ে দাদাভাই অনেক কিছুই কথা বলেছেন, যেটা আমরা শুনেছি। ইতিমধ্যেই আমি আর একটা জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে যে আলপনাদির মা অর্থাৎ আমাদের রুবি মাসি আলপনাদি চলে যাওয়ার পর একেবারেই ভেঙে পড়েছেন। রুবি মাসি দাদাভাইকে বলেছিলেন যে আমার আলপনার মতোই আর একটি আলপনাকে তুমি নিয়ে এসো, একটি কৃষ্ণ ভক্ত মেয়ে নিয়ে এসো, বিবাহ করো, আমি আর পারছি না। তো অনেককেই দেখলাম যে এটার প্রতি একটু নেতিবাচক ধারণা রেখেছেন, অনেকে নেগেটিভ কমেন্ট করেছেন। তা আমি এই বিষয়ে একটু আপনাদেরকে বুঝিয়ে কথাটা বলতে চাই। যা হওয়ার সেটা তো হয়ে গেছে, ভগবান যার কপালে যা কিছু রেখেছে সেটাই হবে। দাদা ভাইয়ের সারা জীবন পড়ে আছে, রুই মাসিও একা হয়ে গেছে। তো একটা যদি কৃষ্ণ ভক্ত মেয়েকে যদি বিবাহ করে, বিয়ে হয়, সেটাতে ক্ষতি কী? সেই উদ্দেশ্যেই মাসি হয়তো দাদাভাইকে বলেছিল, তার জামাইকে বলেছিল যে বাবা আলপনার মতোই তুমি একজন কৃষ্ণ ভক্ত মেয়েকে নিয়ে এসো। অনেকে হয়তো বলেছেন যে এত তাড়াতাড়ি এইসব কথা বলার কি দরকার আছে, এই তো কদিন হলো। না, এই কথাটাকে এতটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। দাদাভাই বলছে না যে আমি কালকেই বিয়ে করে নেব, আমার মেয়ে দেখা হয়ে গেছে। দাদাভাই পরিষ্কারভাবে বলেছেন যে আমি বলে দিয়েছি যে আমি সারা জীবন বুকে আগলিয়ে রাখবো আপনাকে। আমি আলপনাকে প্রচুর ভালোবাসতাম। দাদাভাই আমার মনে হয় না যে ভবিষ্যতে কোনো দিন মাসিকে দেখবে না। হ্যাঁ, যদি বিয়ে হয় সেটা পরের কথা, এখন এই প্রসঙ্গে আমার মনে হয় না কোনো কথা বলা উচিত। অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করছেন বা অনেকে প্রশ্ন তুলছেন, তাদেরকে আমি বলি যে পরবর্তীকালে যদি দাদা বিয়েও করে, একটা কৃষ্ণ ভক্ত, একটা সুন্দর ভালো চরিত্রবান ধর্মপ্রাণ কোনো একজন মেয়েকে বিয়েও করেন এবং তারা পরবর্তীকালে যদি ভিডিও কন্টিনিউ করে আগের মতোই, তাতে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে কোনো খারাপ করবে। হ্যাঁ, এটা বলতে পারেন এত তাড়াতাড়ির কিছু নেই, সেটা হোক 6 মাস, 1 বছর, 2 বছর পরে, সেটা আলাদা কথা। আর একটি কথা, আপনাদের শ্রাদ্ধের অনুষ্ঠানের ভিডিওটির কমেন্ট সেকশনে আমি একটু দেখছিলাম, সেখানে দেখলাম অনেকেই ভালো ভালো কমেন্ট করেছেন, তারা আলপনাদির জন্য প্রার্থনা করেছেন। খুবই ভালো কথা, তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞ যে আলপনাদির জন্য
ভালো ভালো কমেন্ট করেছেন, দোয়া করেছেন, অনেকে প্রার্থনা করেছেন যেন আলপনাদির আত্মা শান্তি পায়। আবার অনেককেই দেখলাম যে খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, কি করে মানুষ খায়, বা আরও অন্যান্য বিভিন্ন জিনিস নিয়ে কথা তুলেছেন। তো আমি তাদেরকেই বলি যে একটা মেয়ে যে আমাদেরকে সবাইকে হাসাতো, যে আমাদেরকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতো, আজ সে চলে গেছে। তো আমার মনে হয় না কোনো খারাপ চিন্তাভাবনা তাদের প্রতি রাখা উচিত, কোনো নেগেটিভ কথাবার্তা বলা উচিত। পারলে ভালো কথা বলুন, আলপনাদির জন্য দোয়া করুন, প্রার্থনা করুন, যাতে করে আলপনাদির আত্মা শান্তি পায়, কৃষ্ণের একটা উত্তম ধামে যেতে পারে। প্লিজ কেউ কোনো নেগেটিভ বা খারাপ কমেন্ট করবেন না, খুব খারাপ লাগে। আজকে এই দিনে এসে কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো বিচার করা আমার মনে হয় এই সময় ঠিক না। তাদের কথাবার্তা দেখেই বোঝা যায় যে তারা যথেষ্ট করেছেন, তারা চেষ্টা করেছেন, অনেক কিছুই তারা স্যাক্রিফাইস করেছেন, যতটা পারার ততটাই করেছেন। আমার তো মনে হয় না যে কোথাও কোনো অবহেলা করেছেন তারা। যেটা হবার সেটা হয়ে গেছে, এটাই মেনে নিতে হবে। কারণ আমরা এই পৃথিবীতে চিরকাল কেউই বাঁচব না, একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই বন্ধুরা, কেউ খারাপ কমেন্ট কেউ করবেন না, বা তাদের নিয়ে এগেনস্টে কেউ খারাপ ভিডিও বানাবেন না। সবাই একটাই প্রার্থনা করবেন, দোয়া করবেন যেন আলপনাদির আত্মা শান্তি পায়। আর একটা কথা বলি, আমি অনেক দিন ধরেই ভাবছি রুবি মাসির সাথে দেখা করতে যাব। আমি চাই সব কিছু একটু স্বাভাবিক হোক, তারপরে একদিন যাব, কথা টথা বলে আসব। এই সময় আমার মনে হচ্ছে যাওয়াটা ঠিক হবে না। আমার মনে হচ্ছে, জানি না আপনারা বিষয়টাকে কিভাবে নেবেন, তবে আমার মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পরে যাব, একদিন কথা বলে আসব। আমাদের যে বড় চ্যানেল আছে সেই চ্যানেল থেকেও সেই বিষয়টাকে আমরা তুলে ধরব। আমাদের সাপোর্ট, আমাদের সম্মিলিত টিমের, আমাদের আরও অন্যান্য যে ইউটিউবার কমিউনিটি ফ্রেন্ড আছে, বড় বড় ইউটিউব চ্যানেল আছে, আমরা সবাই, আমি ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করছি সবাই মিলে যাতে করে তাদের পাশে বাকিটা জীবন থাকা যায়, আমরা চেষ্টা করব। এবং যা হবার তো হয়েই গেছে, পরবর্তীকালে তারা যদি ইউটিউবে আশা করছি থাকবেন এবং কন্টেন্ট ক্রিয়েশন হয়তো করবেন, আমরা সারা জীবন বিভিন্ন রকমভাবে সাপোর্ট করার চেষ্টা করব। আর আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। জাস্ট আমরা অপেক্ষা করছি যে বিষয়গুলো সব কিছু যেন স্বাভাবিক হয়। মাসিরও অবস্থা এখন ভালো নেই। অনেকে হয়তো বলবেন যে এই মুহূর্তে যাওয়াটাই উচিত হবে, এখন পাশে থাকাটা খুব জরুরি। আমরা পাশে আছি, অবশ্যই আছি, এখনও আছি, হয়তো দূর থেকে আছি। একদম সরাসরি যাব, কথা বলবো। আমি চাইছি একটু সব কিছু স্বাভাবিক হয়ে যাক বিষয়টা। আমার মনে হচ্ছে সেই সময় যাওয়াটা ভালো হবে। যাই হোক, আপনারাও আমাকে জানাতে পারেন যে এখনই যাওয়াটা বেটার হবে নাকি সব কিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পরে গিয়ে দেখা করাটাই ভালো হবে। কারণ হচ্ছে আমার যারা ইউটিউবার কমিউনিটির যারা আছে, আমার কিছু বাইরেরও বন্ধু আছে যারা নিউজ চ্যানেল চালায়, অনেক বড় চ্যানেল আছে। তো আমরা সবাই মিলেই চাইছি যে যাব, পাশে থাকার চেষ্টা করব বিভিন্ন রকমভাবে। আমার মনে হয় একটু অপেক্ষা করা উচিত, এই সময়টায় গিয়ে অযথা একটু কি বলবো আর কি, মানে এই সময় যাওয়াটা আমার মনে হচ্ছে যেন ঠিক হবে না। এখন মানসিক কন্ডিশন ভালো নেই, ভেঙে পড়েছেন। তাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা ঠিক আছে, আমরা তো যেটুকু মেসেজ দেওয়ার সেইটুকু তো দিয়ে দিচ্ছি। একদম কাছে গিয়ে যে সাপোর্টটুকু দেওয়া প্রয়োজন, আমার মনে হচ্ছে সেটা একটু সব কিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পরেই দেওয়া উচিত।
তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আলপনাদির জন্য একটু দোয়া ও প্রার্থনা করবেন। রবি মাসির জন্য বিশেষ করে একটু তার হেলথের জন্য, তার সার্বিক সুস্থতার জন্য আপনারা দোয়া ও প্রার্থনা করবেন। আমি এই আশাটুকুই করি। আপনারা অনেক ভালো থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।